ধরো অ্যারের সবগুলা সংখ্যার মধ্যে কে সবচেয়ে বড় সেটা যদি তুমি বের করতে পারো। এখন যদি আমি একটু ঘুরাই বলি যে আচ্ছা অ্যারের মধ্যে যতগুলো সংখ্যা আছে তাদের সমষ্টি বের করে দাও, সেটা কি করতে পারবা? খুব কঠিন কিন্তু না। ধরো হচ্ছে আমি একটা ফাইল তৈরি করে ফেললাম, যেটার হচ্ছে Ctrl+S দিলাম, যেটা হচ্ছে অ্যারে সাম। সো অ্যারে সাম ডট জেএস মেরে দিলাম। আগের মতো একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করে ফেলি কষ্ট করে, বার এটা হচ্ছে ধরো নাম্বারস। এর মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলো সংখ্যা থাকলো, ইচ্ছা মতো সংখ্যা বসায় দাও মনের মাধুরী মিশাইয়া। তো আমরা হচ্ছে এটা বসাইলাম 56 বসাইলাম, কমা দিতে ভুলবা না কিন্তু। তারপরে আমরা বসাইলাম 354 কমা দিতে, আচ্ছা যেখানে যেখানে মিস করছে ওখানে এসে দিয়ে যাবো, কোনো টেনশন করার নাই, তোরা ভয় পাইস না, আমি আসতেছি। এই তো চলে আসলাম, বাস শান্তি, চুপচাপ করে থাক এবার ভদ্র বাচ্চার মতো, কান্নাকাটি করিস না। এটা হয়ে গেল, তার মানে আমরা একটাকে সাইডে বন্ধ করে দিলাম। এইটা হচ্ছে আমাদের একটা অ্যারে। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে খুবই সিম্পল ভাই, সবগুলার যা যোগফল সমষ্টি যেটা সেটা আমার বল। সো খুবই সিম্পল, আগের কোডটা যদি করে থাকো এটা তোমার জন্য একদম পান্তা বাত হয়ে যাবে। সো আমরা একটা আগেই বলে ফেললাম যে আচ্ছা সামটা কী হবে, সামটা হচ্ছে 0। তো তোমার চিন্তা করতে হবে যে আচ্ছা যোগ করতেছি, তাহলে যোগের ডিফল্ট ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু কত? 0। আর যদি কোনোটাই যোগ না করি তাহলে 0 দিয়ে শুরু হবে, তারপর একটা একটা করে ধরবো আর টপাটপ এটার সাথে অ্যাড করে ফেলবো, আর কিছুই না। তো এইটুক যদি বুঝো তাহলে পরের কাজ খুবই সিম্পল। ফর তারপরে var i ইকুয়ালস টু 0, i লেস দেন 10 টুন কিছু বসাবো না, এখানে বসাইতে হবে যেহেতু অ্যারে নিয়ে কাজ করতেছি। তাহলে এই কন্ডিশন কী হবে, অ্যারের নাম, তার মানে যে অ্যারেটা আছে এবং এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, অ্যারে ডট লেংথ, এইটা আজীবনের জন্য মনে রাখবা। অ্যারের মধ্যে লুপ থ্রু করতেছো, তুমি যদি অ্যাডভান্সের দিকে না যাও, আমরা যখন ES6-এ যাব তখন বুঝবা, বা অন্য কিছুতে আমরা দেখবো তখন দেখবা, বাট তার আগে এই নর্মাল সিস্টেমে করব। এরপরে i++, এইটা দিলাম। এরপরে আমরা ভিতরে হচ্ছে দুইটা কাজ, এলিমেন্টকে নাও, সামের সাথে ওটাকে বসায় দাও। তো এলিমেন্ট নেওয়ার হিসাবে আমরা আগেও করছি, var এলিমেন্টস ইজ ইকুয়ালস টু একটা সিঙ্গেল এলিমেন্ট, সো প্লুরাল লিখবো না যাতে হচ্ছে জিনিসটা বোঝা যায়। আমরা আসলে মিনিংফুল নাম লেখার চেষ্টা করব, প্রথম পারবো না কারণ নাম এক তো মানে সহজ বললেও অত সহজ না। তো নাম্বারস আই দিলাম। এরপরে আমরা এলিমেন্টটাকে পেয়ে গেলাম। এরপরে কাজ হচ্ছে সামের আগের যে ভ্যালু ছিল তার সাথে এই ভ্যালুটা যোগ করে দেওয়া। তার মানে সামের নতুন ভ্যালু লেফট সাইডে সাম ইকুয়ালস টু সামের আগের যে ভ্যালুটা ছিল প্লাস এই যে এলিমেন্টটা হয়েছে। দ্যাটস ইট, শেষ, দ্যাটস ইট, আর কিছু না, একটু কি। এরপর তুমি যদি কনসোল লক করে দাও তাহলে কি হবে, তুমি হচ্ছে আউটপুট করে দিবা যে টোটাল অফ দ্য নাম্বারস, এরপরে তুমি কমা দিয়ে সাম বসায় দিলা। সো তোমার কাজ হচ্ছে এই জিনিসটা কোড করা, এরপরে ডিবাগ করে দেখা যে আসলে এটা কাজ করে কিনা বা সব ঠিক আছে কিনা। যদি ঠিকমতো করো, কাজ করার কথা, না করার কোনো উপায় নাই, কারণ হচ্ছে তুমি লুপ থ্রু করতেছো সিম্পলভাবে। এরপর একটা করে এলিমেন্ট নিচ্ছ, এই সামের ডান পাশে হবে কি আগের যে সামটা ছিল ধরো 0, তারপর প্রথম এলিমেন্ট 45 যোগ করে যে যোগফলটা হবে এটা ভ্যালু সেট করবে। এরপরে যেটা আসবে এটা এটার সাথে যোগ করে ভ্যালু সেট করবে, যতক্ষণ পর্যন্ত আসতে থাকবে অতক্ষণ পর্যন্ত যোগ করতে হবে, যোগ করা শেষ, কাজ শেষ। তো তুমি যদি এটা করো তাহলে তুমি এইখানে করে দিলে আমাদের এই ফাইলটার নাম হচ্ছে নোড, তারপরে হচ্ছে অ্যারে সাম ডট জেএস, এটা করে দিলা, বাস এখানে তোমাকে দেখাই দিল। এখন তুমি যদি বলো যে ভাই আমি এটাকে বারবার ইউজ করতে চাই, যে আচ্ছা তো আপনি তো একটা বলছেন একটা নির্দিষ্ট অ্যারে বলছেন, আমি এরকম বিভিন্ন ধরনের অ্যারে দিয়ে খেলা করতে চাই, বারবার একটা ফাংশনের মধ্যে লিখতে চাই। আমি বলবো কোনো সমস্যা নাই, টেনশন নেওয়ার কিছু নাই, জাস্ট দুইটা তোমাকে কাজ করতে হবে। প্রথম ধাক্কা চিন্তা করো, তুমি যদি অ্যারের এই যে ফাংশনটা সাম করাটা এটা যদি বারবার রিপিট করতে চাও তাহলে কি করবা, আমার কোর ফাংশনালিটি কি, কোর পার্ট হচ্ছে এইটা, বাইরে থেকে আসতেছে কি এই জিনিসটা। তো এইটাকে তুমি ফাংশনের মধ্যে ঢুকাই ফেলো। যে আমরা একটা কাজ করি যে ফাংশন এবং এটার নাম দিলাম, কাজ কি এটার অ্যারের সাম তৈরি করা। তার মানে আমরা লিখতে পারি যে গেট অ্যারে টোটাল অর অ্যারে সাম, কিছু একটা নাম দিলাম। এবং যেহেতু অ্যারের টোটালটা বের করবে এই জন্য আমরা কি করব, যেই অ্যারেটা বের করতে হবে সেটা তো ইনপুট করতে হবে, যে প্যারামিটার যে দেয় মনে আছে ওই প্যারামিটার। তার মানে আমরা নাম দিয়ে দিলাম এটা অ্যারে অর নাম্বারস, এমন একটা নাম দিলাম যাতে আমরা এইখানেও এটা ইউজ করতে পারি, কারণ এই যে নামটা দিবে ভিতরে সেই নামটা ইউজ করবে। আর এই কোডটা, এই যে ভিতরে যে কোডটা আছে এইটাকে আমরা ফাংশনের ভিতরে ইনসার্ট করে দিলাম। তার মানে এখানে গেল, এই জায়গায় গেল, এটার একটু ইন্ডেন্টেশনটা ঠিক করে দাও, তাহলে বোঝা যাবে যে এর ভিতরে কাজ হচ্ছে। এখন তুমি যদি মাঝখানে আমি যা করছি একটু যদি তুমি ভুলে যাও
জাস্ট মনে করো যে তুমি ঘুমের থেকে উঠে শুধু এই অংশটা দেখছো, এই লাইন 3 থেকে এটা দেখছো, তাহলে তুমি ফ্রেশভাবে চিন্তা করো, বা এইটাকেও সরাই দেই, তাইলে একটা ফাংশন লিখছি গেট অ্যারে সাম, তার একটা প্যারামিটার আছে নাম্বারস, এটা মনে হয় একটা অ্যারের মতো কিছু একটা হবে, ভিতরে গেছে সাম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, লুপ থ্রু করছে, এই নাম্বারের যতগুলো এলিমেন্ট আছে সেইটা প্রত্যেকটা এলিমেন্ট নিচ্ছে, তারপর সামের সাথে যোগ করছে। আর যেহেতু তুমি এটা কল করবা, বাস রিটার্ন দিয়ে দাও, যে আমাকে রিটার্ন দিয়ে দাও সামটাকে, বাস। তুমি যে রিইউজেবিলিটি করতে চাও, বারবার করতে চাও, একটু ঠিকমতো করতে পারলে কিন্তু কাজ শেষ। এখন তুমি ধরো এটাকে নিয়ে নিলা, নিয়ে তুমি নিচে থেকে ফাংশনের নিচে থেকে সাধারণত করা লাগে, উপর থেকে কল করলেও কাজ করবে, কিন্তু প্রথম প্রথম তুমি এইভাবে করো যে এখানে একটা জিনিস আছে, এখন আমি এটা রেজাল্টটাকে নিচ্ছি, রেজাল্ট ইকুয়ালস টু গেট অ্যারে সাম, তারপরে আমি নাম্বারসকে পাস করে দিচ্ছি। নাম্বারসকে পাস করে দিলে আমার যে রেজাল্ট আসবে, এইখানে আমি সেই রেজাল্টটাকে দেখাইতে চাই, কারণ এই সাম কিন্তু এইখানে কিছু নাই। সাম হচ্ছে তোমার এই ফাংশনের ভিতরে, ওটা ফাংশনের ভিতরেই থাকবে, বাইরে থেকে তুমি কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। এখানে তুমি রেজাল্টটাকে, যে আউটপুটটা আসতেছে এটাকে রেজাল্টে রাখছো, সো এখানে তোমাকে সেটাই দেখাইতে হবে। তো এই জিনিসটা তুমি আবার নতুন থেকে শুরু করো। তুমি যদি প্রথম থেকে শুরু করো যে আচ্ছা আমার একটা অ্যারে ইনপুট দিব, আমি ফাংশনের মধ্যে পুরোটাকে লুপ থ্রু করে সাম বানাবো, ওটাকে আমি রিটার্ন করব আউটপুটটাকে, তারপরে কল করব, তাইলে তোমার এইখানেও হচ্ছে সেম রেজাল্টই দেখাবে 322 তুমি এখানে করলা। তুমি চাইলে এটাকে চেঞ্জ করে দিলা, অথবা তুমি এটা করলা যে আচ্ছা ঠিক আছে আমার আরও 3টা এলিমেন্ট নাই কোনো কারণে, এই 3টা এলিমেন্ট নাই, সেভ করলাম, এটাকে রান করলা, তাহলে ওই ফাংশনের মধ্যে টোটাল 20। আবার তুমি যদি অন্য একটা ফাংশনকে দিয়েও কল করতে চাও, যে এরপরে আবার আমি একটা করলাম যেটার নাম হচ্ছে, ধরো এটার নাম দিলাম হচ্ছে টোটাল, ফর এক্সাম্পল এটার নাম দিলাম হচ্ছে টোটাল, আর এখানে আউটপুট দেখাইতে হবে টোটাল, এবং এইখানে আউটপুট দেখাইতে হবে টোটাল, আমি এটা দেখাবো। আর এইখানে আমি নাম্বারস ভেরিয়েবলটা পাস না করে আমি সরাসরি একটা অ্যারেও পাস করে দিতে পারি, যেমন এখানে পাস করে দিলাম হচ্ছে 43, তারপরে 56, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে ধরো হচ্ছে আমি আরেকটা 41 দিলাম, তারপর আরেকটা ধরো 87 দিলাম বা 86 দিলাম। এটাও যদি দেই তাহলে তুমি দেখো এই একই ফাংশনকে আমরা কল করতেছি গেট অ্যারে সাম, কিন্তু একবার ওই নাম্বারস একটা অ্যারে দিলাম, আর একটা অ্যারে নাম্বার চাইলে দিতে পারতাম, আবার সরাসরিও দিতে পারতাম, যেমনে খুশি তেমনে দিয়ে আমরা কল করে দিলাম। পরেরটা হচ্ছে 238, প্রথমটা হচ্ছে 200। সো দ্যাটস ইট। তো তুমি যদি কোনো একটা জিনিসটাকে রিইউজেবল করতে চাও, তুমি যদি ফাংশন শিখছিলা, তো সেই জিনিসটাকে তুমি বারবার কল করতে পারো। এই জিনিসটা তো যদি কনফিউজিং লাগে, তাহলে এটাকে আলাদা করে করে দেখো, বোঝার চেষ্টা করো, একটা কোডের দিকে রিড করার চেষ্টা করো, স্টেপ বাই স্টেপ করো। সেটা যদি বুঝতে সমস্যা হয়, ওই যে লাল বাতি আছে, লাল বাতি জ্বালাই দাও, একদম রেড সিগন্যালের মতো, ওই যে ট্রাফিক রেড সিগন্যাল আছে সেখানে থেমে যাবে, তারপর বলবো আচ্ছা ঠিক আছে এখন একটার পর একটা একটার পর একটা চাও, অ্যাজ ইফ তুমি হচ্ছে একটা পুলিশ সার্জেন্ট। তুমি যখন বলবা F10 চাপ দিবা, তখন সে যাবে। ওই পুলিশ সার্জেন্ট হয়ে যাও, স্টেপ বাই স্টেপ দেখো, কোড বোঝা তোমার জন্য অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে।